আল্লাহ আমাদের 5টি বাড়ি আল্লাহ নির্ধারিত করেছে। কয়টি বললাম? চট করে বলেন। 5টি। এবার 5টি বাড়ি আমাদের কোথায়? সেই বাড়িগুলো আমরা খুঁজে পাচ্ছি না কেন? আমি আপনাদের বলছি, খুব ভালো করে নেবেন, কোরআনের সঙ্গে মিলাবেন, সায়েন্সকে বিজ্ঞানকে ইনশাল্লাহ খুঁজে পাবেন। কোরআনের বেশি দূর যেতে হবে না। সূরা হজ নামে একটি সূরা আছে, সেই সূরার ভিতরে শব্দগুলো আছে আলাকা, মুজগা, এই রকমের কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলো থেকে বিজ্ঞান যেন এই সমস্ত তথ্যগুলো উদ্ধার করেছে। তো ভাইরা আমার, প্রথম যেটা আমাদের বাড়ি, প্রথম যেটা আমাদের ঘর, সেই বাড়ি বা সেই জায়গাটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছিলেন সকলের জন্য, সকলের বাবার পিঠে। নাম্বার 1, ভালো করে মেলাবেন। প্রথম বাড়িতে আল্লাহ আমাদের জন্য, জায়গাটা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছিলেন বাবার পিঠে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর যেটা আমাদের স্থান, যেটা আমাদের বাড়ি, কয়েক মাসের জন্য সুন্দর করে একটা চামড়ার বাড়িতে আল্লাহ পাক আমাদের সেখানে পরিপূর্ণ আকার আকৃতি দিয়ে, তিনি সমস্ত রকমের আহারের ব্যবস্থা দিয়ে প্রায় 9, 10 কিংবা 10.5, 11 মাস পর্যন্ত এই রকমের একটা সুন্দর বাড়ি, জায়গা আল্লাহ আমাদের দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর বাড়ি, সেই বাড়িটা হলো আমাদের মা জননীর পেট। ভাই ছিলাম কিনা সবাই? 2, 3 নাম্বার হলো আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আমাদের সাময়িকের জন্য আল্লাহ আমাদের কাঁচা পাকা কিছু বাড়ি দিয়েছেন। কারো ছাদের বাড়ি, কারো পাটখড়ি দেওয়া বাড়ি, কারো দেখেন টিনের বেড়ার বাড়ি, কারো মাটির বাড়ি। সাময়িকের জন্য এই জগতে আমাদের 3 নাম্বার ঠিকানা হলো কাঁচা এবং পাকা বাড়ি। নাম্বার 4 নাম্বার যেটা আমাদের বাড়ি, সেই বাড়িটা হলো আমাদের গ্রাম, আমাদের এই সমস্ত রকমের শহর থেকে একটু বাইরের দিকে, যেই বাড়ির জায়গাটাতে মানুষ কোনোদিন একাই দিনে হোক রাতে হোক যেতে কষ্ট পায়, ভয় পায়। সেই বাড়িটা এমন সুন্দর করে তৈরি করা হয়, মিস্ত্রি লাগে 3 থেকে 4টা। বুঝতে পেরেছেন? ওই বাড়িটা তৈরি করতে সময় লাগে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। আর সেই বাড়িটা এমন সুন্দর করে প্লাস্টার করা হয়, যেই প্লাস্টার করার জন্য সিমেন্ট আর বালি লাগে না, ওই মাটি দিয়েই প্লাস্টার করা হয়। প্লাস্টারের জন্য মিস্ত্রিদের কন্নি লাগে না, কোদাল আর শাবল দিয়ে বাড়িটা সুন্দর করে প্লাস্টার করে। বাড়িটা হলো 1.5 হাত চওড়াই আর প্রায় 3.5 হাতের আশেপাশে লম্বাই। 4র্থ নম্বর বাড়িটা আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন যেতেই হবে, সেই বাড়িটার নাম কবর। তাহলে 4 নাম্বার বাড়ি আমাদের আল্লাহ বানিয়েছেন, সেটা কবর, কবরের বাড়ি। 5ম নম্বর একটা বাড়ির কথা বলছি, যেই বাড়িটা নামটা খুব সহজে, একদম ছোট, 3টি অক্ষর দিয়ে গঠিত, যদিও অক্ষর 4টা, একের ভিতরে একটা অক্ষর লাগিয়ে দেওয়ার কারণে 3টি অক্ষরের কথা বললাম, কিন্তু নাম ছোট। বাড়িটা এত বড় প্রশস্ত, এত বড় বিশাল, আল্লাহ রসুল বলছেন সেই বাড়ির সম্বন্ধে পৃথিবীর কোনো চোখ সেই বাড়িটাকে দেখেনি, পৃথিবীর কোনো কর্ণ সেই বাড়ি সম্বন্ধে পরিপূর্ণ শুনিনি, এবং কোনো হৃদয় সেই বাড়ি সম্বন্ধে ধারণাও করতে পারেনি। এই রকমের একটা বাড়ি, 5ম নম্বরের বাড়ি, যেই বাড়ির আরও যেন অনেক বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় একটা কথা আপনাদের শুধু বলে রাখি, সেই বাড়িতে যখন আল্লাহ আমাদের দেবেন, ওই বাড়িতে যখন আমরা প্রবেশ করব, তখন এই যে আমার দাদুরা, বাপেরা, যারা চাচারা বসে আছেন, আপনাদের এই পাকা সুন্দর সাদা সাদা চুল দাড়ি থাকবে না,
যেই বাবুরা বসে আছেন ওই বাবুরা বাবুর মতো বয়স নিয়ে থাকবে না, বয়সটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক মাঝারি বানিয়ে দেবেন। একটা হাদিসে এসেছে 33-এর আশেপাশে আল্লাহ বয়স দিয়ে ওই বাড়িটাতে প্রবেশ করাবেন। এবার যখন ওই বাড়িতে আমরা যাব, যাবার পরে জিন্দেগিতে কোনোদিন আর বয়সের আপ ডাউন হবে না। 33 বছর বয়সে যদি আল্লাহ ঢুকান তো 33 বছর 1 মাস 1 দিন হবে না, 33এই থেকে যাবে। দ্বিতীয় হলো ওই বাড়িতে আল্লাহ এমন সুন্দর আমাদের পোশাক পরিধান করাবেন, ওই পোশাকটা যদি আমরা একবার পরিধান করি জীবনে কোনোদিন আর পুরানা হবে না, সেই পোশাকটা আর ময়লা হবে না। একদম তিরমিজি শরীফের হাদিস, সহি হাদিস। ওই বাড়িটার নাম হলো জান্নাতি বাড়ি, ওই বাড়িটার নাম হলো জান্নাত। তো ভাইরা আমার, আমরা যত রকমের আমল করি, যত রকমের জীবনের ভালো কর্ম করি, যত রকমের ইবাদত করি, সকলের একটাই আশা, আল্লাহ সমস্ত রকমের ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়ে, আল্লাহ তুমি এটা একটা নেকির জারিয়া বানিয়ে দিয়ে, আল্লাহ কিয়ামতের দিনে সেই বিপদের দিনকে আল্লাহ পার করে দিয়ে তোমার দয়ায় তোমার রহমতে আল্লাহ তুমি তোমার 5ম নম্বর বাড়িটা দিও। এটা কিন্তু পৃথিবীর সমস্ত ইমানদারদের জন্য আবেদন থাকে মহান আল্লাহর কাছে। তো ভাই আমার, এবার 5ম নম্বর বাড়িতে যাওয়ার জন্য কিছু রাস্তার প্রয়োজন, কিছু এই রকমের রাস্তা আমাদের বের করতে হবে। ওই রাস্তায় চলতে গেলে সেই বাড়িতে সহজে যাওয়া যায়। তো আমি যদিও খুব আশা নিয়ে এসেছিলাম যে আপনাদের সামনে খুব তথ্যবহুল আলোচনা করব, তিনটি পয়েন্ট আমি তুলে দেব, আর 3য় নম্বর পয়েন্টটা থাকবে আপনাদের সেই জান্নাত যাওয়ার রাস্তা কি কি, আমাদের সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। আমার বিষয়ের ভিতরে, আমার আজকে আলোচনার ভিতরে 3টি পয়েন্ট আমি আলোচনা করতে চেয়েছিলাম। নাম্বার 1, প্রথম যেটা আমার পয়েন্ট ছিল সেটা ছিল, হে পৃথিবীর, হে বিশ্বের মানুষেরা, এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে যেই সময় সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মন ছিল আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য তাদের পিতারা। নাম্বার 1 প্রথম পয়েন্ট। 2য় নম্বর পয়েন্ট আপনাদের শোনাতে চেয়েছি, নিয়ত করেছে আল্লাহর কাছে, পৃথিবীর যত রকমের আমার মায়েরা স্বামীর ঘরে সংসার করছেন, সমস্ত মায়েরা, ওই বোনেরা যারা স্বামীর ঘরে আছেন, 2য় নম্বর বড় শত্রু ছিল নিজের বিবির জন্য নিজের স্বামী। 3 নম্বর পয়েন্ট, আমার মায়েরা এত দুশ্মনী বরদাস্ত করার পরেও শেষ সময় আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রসুল কিছু রাস্তা বলে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো, যদি মায়েরা বোনেরা এত কষ্টের পরে আল্লাহর 5ম নম্বর স্থান জান্নাতে যেতে চান, তাহলে তোমরা বেশি বেশি করে দান করবে, বেশি বেশি করে সাদকা করবে, এটাই হবে তোমাদের জান্নাত যাওয়ার রাস্তা। তো ভাইজান, আমি নিজেই দুঃখিত, এই ঘড়ির টাইমটা যখনই দেখছি শরীরটা ভেতর থেকে শিউরে উঠছে যে আমি কি করে আমার ভাইজানদের কাছে কথাগুলো বলবো। আবার তো বাংলাদেশি বক্তার জন্য আপনারা পাগলপাড়া হয়ে আছেন, আর আমাদের দেশে বর্তমানে যদি এখন রাত 12টা বেজে যায়, যত বড় বক্তা আসুক আর থাকতে চায় না, তখন প্যান্ডেল খালি হয়ে যায়। বলুন ঠিক না ভুল বললাম? একদম একই হালাত সব জায়গায়। মাঝে একটা কথা বলছি, যদিও বলার ছিল না। গত রাত্রিতে দেখে কতভাবে সুন্দর করে তারা কোরআন শোনেন, রাত 2টা পর্যন্ত জালসা শুনেছেন। আমার ওই দেশের ভাইজানেরা, সেই ডিস্ট্রিক্টটার নাম হলো চাপাই নবাবগঞ্জ। আমি ছিলাম গত রাত্রিতে, 2টা পর্যন্ত জালসা শুনলেন, কিন্তু আপনারা আমার বিশ্বাস 12টা থেকে 12:30, তার বেশি থাকবেন না। তো আমি কথাগুলো বলছি খুব তাড়াতাড়ি করে। আমি আজকে আপনাদের কালুডাঙ্গার জন্য আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা কোরআন এবং হাদিসকে
আমার সিনার মধ্যে আমি একটা একটা করে যেমন মালা গাঁথে সেইভাবে গেঁথে নিয়ে এসেছিলাম যে আমার ভাইজানদের সামনে আলোচনা করব। সময়ের জন্য আমার মনে হচ্ছে হবে না, কিছুটা আলোচনা করি। প্রথম যেটা দুশ্মন আমার মায়েদের জন্য ছিল বাবারা। এবার তার দলিলটা কোথাও খুঁজে পাবেন না। আল্লাহর কোরআন কালুডাঙ্গা মাদ্রাসায় আছে, চলে যাবেন, একটা কোরআন নেবেন, না হলে এখনই মোবাইলে সার্চ করে দেখবেন সূরা নাহাল নামে একটা সূরা আছে। সূরা নাহালের 58 এবং 59 নম্বর আয়াত পরিপূর্ণ তার বিস্তারিত আলোচনা দিয়েছেন যে মেয়েদের জন্য 1 নম্বর দুশ্মন হলো বাবা। এবার কেন দুশ্মনী করত? আমি আল্লাহর কোরআন শোনাচ্ছি। আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন কোন বাবার ঘরে ফুটফুটে মেয়ে সুন্দর কন্যারা জন্ম নিত, ওই সময় বাবার মুখের আকৃতি কালা বর্ণ হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বড় দুশ্চিন্তা অনুভব করত। শুরু হলো দুশ্মনী। প্রথম নম্বর, সব থেকে বড় দুশ্মন, ঘরে যে সন্তান আসছে, যে সন্তানটা মেয়ে জন্ম নিচ্ছে, ওই মেয়ের জন্য বড় দুশ্মন হলো আমাদের মতো পিতারা। এবার কেন তাদের মুখ কালা হতো, দুশ্চিন্তা কেন অনুভব এইভাবে করত? সেই যুগে তাদের সামাজিকতা ছিল খুব জঘন্য, এতই খারাপ যে যদি সেই জামানায় কোনো বাবার ঘরে, কোনো এই রকমের পিতার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, সমাজের লোক সেই পিতাকে মূল্যায়ন করত না, তাকে সম্মান করত না, সমাজের কোনো কাজে ডাকত না, সমাজের চোখে সব থেকে ঘৃণার পাত্র হতো। এই কারণে বাবার মুখের আকৃতি, মুখের বর্ণ কালা হয়ে যেত। তার তাফসীর 59 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার যেন জানা, রব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন, যখন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই কাউমের লোকেরা, মিল্লাতের লোকেরা সেই সন্তানের বাবাকে তারা যেন কোনো মতেই মূল্যায়ন করত না। সমাজের লোকেরা সেই সমস্ত রকমের বাবাদের কোনো কাজে ডাকত না, তাদের দাম দিত না। এবার সেই মেয়ের পিতা, ওই মেয়ের বাবা সমাজের কাছে লজ্জা ঢাকাবার জন্য অনেক রকমের চিন্তা ভাবনা নিয়েছে। আল্লাহর কোরআন বলেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এবার আমি সমাজের কাছে আমার এই লজ্জা কেমন করে ঢাকাবো? না, এই মেয়েকে আমি জিন্দায় মাটিতে গেড়ে দেব। আল্লাহর কোরআন সরাসরি যেন আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন,
হে পৃথিবীর মানুষেরা, ওরে আমার বান্দারা, বাবাদের সঙ্গে মেয়েদের দুশ্মনী এই জন্য সব থেকে বড় আকারের ছিল যে ওই জামানার বাবারা তারা তাদের মেয়েকে ওই মুহূর্তে বাঁচিয়ে রাখত না, নিজ হাতে তারা সেই মেয়েদের মাটিতে পুঁতে দিত। ভাইয়ে ভাইয়ে নয়, গ্রামের পাড়া প্রতিবেশী নিয়ে নয়, বাবা আর মেয়ের মধ্যে ছিল সর্বপ্রথম সব থেকে বড় দুশ্মনী, যে মেয়েকে বাবারা সহ্য করতে পারত না। আমার মা কোরআন শুনতে এসেছেন, আল্লাহ যে আপনাদের এই সম্মান দিয়েছেন বর্তমানে বসে কোরআন শোনার, আপনাদের পেট থেকে আমাদের মতো আলেম ওলামারা জন্ম নিয়েছে, এত বড় আপনারা ভাগ্যবান। সেই মায়েদের সেই জামানায় মূল্যায়ন হয়নি, এটা যে হাকিকাতেই হতো তার প্রমাণ সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এবার দেখেন কত সুন্দর পাকা পোক্ত দলিল। হে মা, হে শিক্ষিতা বোনেরা, একবার কর্ণ খুলে শুনেন, কানটা ভালো করে আপনারা খাড়া করে শোনেন। আল্লাহর কোরআন বলেন সেই দিন ওই সমস্ত মেয়েদের জিজ্ঞাসা করা হবে যে তোমার বাবারা কেন তোমাদের এইভাবে হত্যা করেছিল। প্রমাণ হয়ে গেল শুধু আগের দুটো আয়াত দিয়ে নয়, পরের দুটো আয়াত দিয়ে যে সত্যিতেই হাকিকত বাবারা মেয়েদের বাঁচিয়ে রাখতো না, মেয়েদেরকে তারা মেরে ফেলতো। এবার সেই একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরি। তারা যে মারতো, কোরআনের আয়াত 4টা আমরা শুনলাম, এবার একটা হাদিস শোনাচ্ছি সহিহ সানাদে, যার মধ্যে কোন রকমের কিলোকাল নেই। হাদিস নাম্বার 7171। হাদিসের রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটা বর্ণনা দিচ্ছেন। মায়েরা আমার, কথা বলবেন না, আমি অনুরোধ করছি। এই জায়গাটাতে কালুডাঙ্গার জালসা কিন্তু আর হবে না, জায়গা বাড়াতে হবে নাকি? আর না হলে সিস্টেমটা আলাদা করবেন। বর্তমানে উত্তর দিনাজপুর শুরু হয়ে গেছে, চলছে, আমরা প্রচুর প্রোগ্রাম করলাম। জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু মহিলাদের একটা প্যান্ডেল করুন, দিনে মহিলারা, আর রাতের বেলায় আমার বাপজানেরা পুরুষেরা। এই জায়গাটাই হয়ে যাবে আরো সব থেকে যেটা বড় মানে ফিতনা থেকে বাঁচা যাবে, এই যে দোকান পয়সা রাস্তাঘাটের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। সব জায়গায় শুরু হয়েছে। এই জায়গাটার জন্য বললাম, আপনাদের খারাপ লাগতে পারে, কারণ বর্তমানটা এমন পরিস্থিতি এখন মানে হয়ে গেছে, আপনারা আমরা কয়েকজন হয়তো বসে তাকিয়ে আছি কোরআনের পাখি, কোরআন শোনার জন্য। আপনার আমার ছেলে মেয়েরা, যুবক যুবতীরা জালসা নামে এসে দেখেন তারা রাস্তায় টহল দিচ্ছে, কে কখন কোন বন্ধু দেখা করবে। কথাটা ভুল না ঠিক বললাম বলেন? একটু সচেতন হবেন। যদি এটা আপনারা চালু করেন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের কালুডাঙ্গা মাদ্রাসার যা উন্নতি, আরো উন্নতি হবে। আপনাদের সামাজিকতা এলাকার মানুষের আরো বেড়ে যাবে। একটু লক্ষ্য রাখবেন। কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের জায়গা শর্ট, তার জন্য বললাম। চারিদিকে শুরু হয়ে গেছে। বাংলাদেশ তো দিনে প্রোগ্রাম, রাতে নেই, এখন খুব কম। দিনে প্রোগ্রাম করছে, জোহর থেকে একজন আর আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত একজন। আরামসে এবার বক্তারা এশা নামাজ বাদে ঘুমান। সিস্টেম কত ভালো, ঘুমেরও বেঘাত ঘটে না, সুন্দর করে ফজরের সালাত জামাতে আদায় হচ্ছে, সব দিক দিয়ে ভালো। তো আমি একটু অনুরোধ করছি আপনাদের, দয়া করে 2-4টা হাদিস শুনবেন। আমি 3টা পয়েন্ট আপনাদের আল্লাহর কসম করে বলছি, বলতে পারবো না। এই টাইমটা আমাকে বলার দেবে না কমিটির লোক, তার আগেই গুতাতে শুরু করে দেবে।
আর আমাকেও আসতে হবে। এই রকমের মাদ্রাসায় আমিও পড়েছি, যেই মাদ্রাসাগুলো শুধুমাত্র আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে চেক কেটে নিয়ে এসে চালায়, আলেমর আমরা বেতন পায়, সমস্ত রকমের খরচ করে, ছাত্ররা খেয়ে না খেয়ে সকালবেলায় ফজরের নামাজের পরে এবার আর শোয় না, ওস্তাদ পড়াবে তার আগে হাদিস নিয়ে বসে গেছে দেখতে। মোতালা করার পরে যখন ক্লাসে যাওয়া হয়েছে, পড়তে 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 11টা বেজে গেছে। দিনে দুবার খাবার গেছি জাগিরের বাড়িতে। হঠাৎ করে বলছে, ওস্তাজি মালদার মধ্যে পড়তাম তো, আজকে আমাদের ধান সিদ্ধ করা ছিল, শুকায়নি গো, ভাত রান্না হয়নি, ঘুরে পালিয়ে এসেছি। আল্লাহর কসম বলছি, 3 দিন ধরে শুধু আমার কাছে যেই বিস্কিট ছিল আর পানি ছিল, সেই বিস্কিট আর পানি খেয়ে আমি 3 দিন ধরে এই অবস্থায় ঘুরেছি। এখনো আমার একজন জায়গাটি বেঁচে আছেন, কথাটা বলে, বাবা তুমি খুব কষ্ট করেছো। আমি নিজেই যেন যখন যাই ওই বাড়িটাতে আমাকে এত যেন ভালো লাগে যে এই বাড়িটাতে না খেয়ে তারপরেও আমাকে এত মায়া করে এখানে পড়াশোনা করে গেছি। তো এই মাদ্রাসাগুলো এইরকম করেই বড় হয়েছে। তো ভাইজান, এটা হলো পৃথিবীর বুকে মুসলিমদের একটা সম্পদ। এই সম্পদকে কোনোদিন যেন আমাদের নষ্ট না হয়। এই সম্পদকে যদি আপনারা লক্ষ্য রাখেন তো স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের লক্ষ্য রাখবেন। এটা খালি একটু মাথায় দিয়ে রাখলাম, ইনশাআল্লাহ আমি চট করে চলে আসছি, কালে হাদিসটা বলার শেষ করি। যেই মায়েরা কথা বলছেন ভালো করে শুনবেন। আপনাদের মনের ভিতরে অবশ্যই যদি যারা পরিমাণ ঈমান থেকে আঘাত লাগবে যে আল্লাহ এই কোরআন যদি না আসতো, ইসলাম যদি না আসতো, তাহলে আজকে আমাদের হালাত এখনো ওইভাবে থাকতো। ইবনে উমর বলছে, যা কায়েস ইবনে আসিমিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াতো সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। ইবনে ওমর বলেন, এই রকমের একজন নিষ্ঠুর পিতা যার নাম হলো কায়েস ইবনে আসিম, সে এবার আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে। নবীকে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার জীবনে যত বড় ভুল করেছি আল্লাহর জমিনে হয়তো এই ভুল আর কেউ করেনি। নবী গো, সেই ভুলটি হলো ইন্নী উওয়াদ্দু সামানিয়া বানাতিল্লি ফিল জাহিলিয়াতে। বর্বরতার জামানায়, ইসলাম আসার আগের জামানায়, ঠিক শেষের দিকে আমার ঘরে 1 নয় 2 নয় 8-8খানা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। ওগো নবী, আমি যখন এই খবর পেয়েছি আমার বিবি আমার জন্য কন্যা সন্তান জন্ম দিয়েছে, আমি বাবা যেন সহ্য করতে পারিনি, লাফিয়ে ঘরে এসে ওই কচি বাচ্চাটার গলাটা এইভাবে করে হাত দিয়ে দিয়েছে। নবী গো, 1 নয় 2 নয় আমার 8-8খানা মেয়েকে আমি নিজ হাতে হত্যা করেছি। সেই হাদিস প্রমাণ। আজকে এই হাদিস থেকেও সব থেকে বাবার বড় দুশমন ছিল মেয়ে, আর এই মেয়ের জন্য বড় দুশমনি করত বাবা। আল্লাহ রাসূল যখন এই শুনলেন চেহারা লাল হয়ে গেল। নবীজি চট করে বলছেন, ফাতিক কুল্লা ওয়াহিদাতিন মিনহা রাকাবা, 1 মুহূর্ত আর দাঁড়াবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে তুমি এই মেয়েদের হত্যা করেছো, তার জন্য তোমার জরিমানা হলো তুমি একটা গোলাম আজাদ করো। নবীর সামনে তেল তেল হয়ে দাঁড়িয়ে আছে। নবী গো, আমার তো অত সম্পদ নেই, আমি কি করে গোলাম আজাদ করব? নবীকে বলেন, ক্বালা সাহিবু ইবলিন, ওগো আল্লাহর নবী,
আমি কয়েকটি উটের মালিক, আমার ঘরে কয়েকটা উট ছাড়া আর কিছুই দেখতে পাই না। নবীজি বলেন, ফাদিন সীতা কুল্লা ওয়াহিদাতিন মিনহা বুদনা, যাও তাড়াতাড়ি করে তুমি ঘরে ফিরে যাও। ঘরে যাবার পরে ওই মেয়েদের তুমি তোমার হাতে হত্যা করেছ, ওই মেয়েদের নামে ওই উটগুলোকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। আমার মা, ওরে আমার বোন, এই হাদিসটা থেকে এত যেন কঠোর প্রমাণ হলো, আপনাদের মতো মেয়েদের বাবারা যেন আর দেখতে পেত না। ওই বাবারা ছিল মেয়েদের জন্য সব থেকে বড় শত্রু। শত্রু থেকে এবার মিত্র কেমন করে হলেন? আরো দুটো হাদিস শোনাতে চেয়েছিলাম, টাইমটাকে একটু বাঁচিয়ে দিই। এখন বাবার জন্য মেয়ে এত প্রিয়া কেন হলো? বাবা মেয়েকে ছেড়ে বাঁচতে পারে না কেন? সহি হাদিস 2815 নম্বর হাদিস পড়েছিলাম। এই হাদিসের শব্দটা খালি একটু মাথায় রাখবেন। এবার যখন ইসলাম আসলো, আল্লাহর নবী আসলেন, নবীর মুখে যেন এই জবান বেরিয়ে গেল, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতে ওয়া মানআওয়াহাত। তিনটা শব্দ এই হাদিসের দয়া করে মন দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, ওরে বিশ্বের উম্মতেরা, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের অবাধ্য আচরণ করা। এক নাম্বার হলো আমাদের জন্য হারাম হারাম মা বাবাদের কথাকে অমান্য করা, মা বাবার কথাকে অবাধ্য আচরণ করা, এটা হলো আমাদের জন্য সর্বপ্রথমে হাদিসের শব্দ হারাম। একটু কালে হা হো বলেন। অনেক বাবা আছেন, অনেক এখানে ছেলেও আছেন, বর্তমানে সঠিকভাবে ছেলেরা বাবা মায়ের কথা মতো চলছে না বেশি উল্টো? একটু কথা বলা যাবে? এত উল্টো। শুধু এই জামানাটাকে, এই সময়টাকে, এই রকমের একটা সময় আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। বাবা কোনোদিন চায় না, মা কোনোদিন চায় না যে কোনো ছেলে আমার ধ্বংস হয়ে যাক। মা বাবা বাঁচাতে চায় ছেলেদের, কিন্তু ছেলেরা মা বাবার উপরে এমন করে কথা বলে যে মা বাবার ছেলের উপরে কথা বলতে পারে না। হে যুবক, হে ভাই, কোরআন হাদিস শুনতে এসেছেন, ভুলে যাবেন না, কান খুলে শুনুন। মা বাবাদের অবাধ্যচরণ করা হারাম। যদি কেউ মা বাবার অবাধ্যচরণ করেছেন, মা বাবার উপরে আপনারা এই রকমের জোর করে কথা বলেছেন, মা বাবার কথাকে অমান্য করে দিয়েছেন, জেনে নেবেন আপনি এত বড় অন্যায় করেছেন যে এই কাজটা করা আপনার জন্য হারাম। এক নাম্বার 2, ওয়াদাল বানাত। নবীজি বললেন, এরে পৃথিবীর উম্মাত, মেয়েদের হত্যা করা হলো তোমাদের জন্য হারাম। হে মা আমার, হে বোনেরা আমার, আল্লাহ পাক কি করে সুন্দর করে যেন আপনাদের মেয়ের সঙ্গে বাবার সম্পর্কটা গভীর বানাবেন, নবীর মাধ্যমে বলা করালেন। নবী বলে দাও, মেয়েদের হত্যা করাও যেন হলো তোমাদের জন্য হারাম। 3 নাম্বার শব্দ হলো ওয়া মানআওয়াহাত। এই শব্দটা এলাকার মানুষ ভালো করে একটু শুনে নেবেন। নবীজি বলেন, আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ যেন অঢের সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন,
এবার সেই মালিকেরা অর্থ সম্পদওয়ালা লোকেরা যদি মনে করে আমি আমার অর্থ সম্পদ যেন কোনোদিন খরচ করব না, জগিয়ে রেখে দেব, নবী বলেন পৃথিবীর বুকে এই রকমের কৃপণতা করা হলো তাদের জন্য হারাম। তো ভাই, হে বাপ, আমি একটা পয়েন্ট হাদিস দু চারটা ছেড়ে একদম সরাসরি চলে আসলাম 3টি শব্দের হাদিসে। তাহলে আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা হারাম, আমাদের মেয়েদের হত্যা করা হারাম। পৃথিবীর বুকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ শুধু আপনারা জগিয়ে রেখে দেবেন না, যদি কৃপণতা করেন, খরচ না করেন, এটাও হলো আপনার জন্য কৃপণতা করা হারাম। শুধু হারাম নয়, তার শাস্তিটা কত বড়, তার আযাবটা কত বড়। আমি আপনাদের একটা আয়াত শোনাচ্ছি, সূরা তাওবার 34 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, হে অর্থ সম্পদওয়ালা বান্দারা বান্দিরা, যাদের ঘরে সোনা চাঁদি আমি আল্লাহ তোমাদের সুন্দর করে দিয়েছি, সেই সোনা চাঁদির মালিক বানিয়ে দিয়েছি, গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছ। আল্লাহ বলেন, বান্দারে, হে বান্দিরা, ওই সোনা চাঁদির যদি সঠিক ব্যবহার আমার রাস্তায় তোমরা না করো, আমার রাস্তায় যদি তার সঠিক ব্যবহার না হয়, আল্লাহ বলেন, বান্দা, এরে বান্দি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাব, আমার কষ্টের জন্য সুসংবাদ তোমরা নিয়ে নাও। মাল, ধন, সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যদি আমরা জমিয়ে রেখে দিই, আল্লাহ রাস্তায় খরচ করতে না পারি, তাহলে ওই মালের কারণে আমাদের বড় আযাব আল্লাহ দেবেন, এমন বড় আযাব দেবেন, সেদিন পৃথিবীর মানুষ শুধু কেউ যেন কোনো রকমের একবারও আফসোস করবে না। আযাবটা কেমন দেবেন? রাস্তায় ধরে মারবেন না, আযাবটা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আযাবটা হবে স্বয়ং যেন আল্লাহ বলছেন, হে বান্দা, হে বান্দিরে, যেই সোনা চাঁদি মালমাতাগুলোকে জমিয়ে রেখেছিলে, আমি আল্লাহ সম্পূর্ণটাকে আমার আয়ত্তে নিয়ে আমার জাহান্নামের আগুনে এবার ফেলে দেব, আর সুন্দর করে ওই সমস্ত মালগুলোকে গলিয়ে যেন ছোট্ট একটা পাত্রিল বানিয়ে দেব, সেই মালগুলোকে লাল টুকটুকে করে দিই, সেদিন পৃথিবীর সমস্ত মানুষের সামনে তোমার কপালে বসিয়ে দেব, চিৎকার করবে, আমি আল্লাহ সেখান থেকে তোমার মাল টেনে নিয়ে আবার পিঠে বসিয়ে দেব, আবার চিৎকার করবে। আল্লাহ বলেন, বান্দা বান্দি, এবার সেই মাল আমি টেনে নিয়ে তোর পাজরে বসিয়ে দেব, চিৎকার করে আমাকে যেন ডাকবে। আল্লাহ বলবেন, বান্দা, হে বান্দে শোনো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমার আজকে বলার কিছুই নাই, এটাই হলো তোমার সোনা চাঁদি, তোমার মাল মাতা। আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম তোমার মালের শাস্তি উপভোগ করো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা তোমাদের মালের জন্য আযাব উপভোগ করো। ভাবিয়েন না, 5 তলা বিল্ডিং দিয়েছি,
আল্লাহ অনেক মাল দিয়েছেন, সেই মাল জমিয়ে রেখে এইভাবে করে সুখের জীবন কাটাচ্ছি। আর এখানে কালা হাদ্দাসানা করে বুখারী বলা হয়। শিক্ষকদের বেতন জুটে না, ছেলেরা ভালো ঘরে থাকতে পারছে না, সেই ঘর মানে প্লাস্টার হচ্ছে না, আর আপনি শানশা হয়ে ঘরে শুয়ে আছেন। ভালো করে শোনেন বন্ধু, আল্লাহর কোরআন থেকে আপনাদের প্রমাণ দিচ্ছি, সেদিন আপনার পোস্তানার শেষ থাকবে না। ওই মাল, ওই সম্পদ, ওই মানে যত রকমের আপনার সেই সোনা দানা আপনার সঙ্গে এত বড় দুশ্মনী করবে যে আপনার যেন আযাবের একটা জারিয়া হয়ে যাবে। তো ভাই, হে বাপ আমার, ওই আযাব থেকে যদি আমরা কেউ বাঁচতে চাই, বাঁচার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে। কি করে? একটা আয়াত শোনাচ্ছি, আর 1 মিনিট। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছেন, আয়াতটা বেশি দূর যেতে হবে না। আল্লাহর কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। সে আয়াতে আল্লাহ বলছেন আযাব থেকে বাঁচার উপায়। কি বলছেন? আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 4টা সময় আগে শুনেন সেই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা দিনে এবং রাতে লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে আমার রাস্তায় তারা খরচ করবে, আমার রাস্তায় তারা দান করবে। আল্লাহ বলেন, বান্দারে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ 3টা সুসংবাদ দিলাম। নাম্বার 1 সুসংবাদ, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তার তোমরা প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে কোনো রকমের আর ভয় থাকবে না, ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর জীবনে কোনোদিন তোমাদের জন্য আর চিন্তাও হবে না।